আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি আবারও চিকেন রোল রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খুব সহজে অল্প সময়ে কিভাবে চিকেন রোল তৈরি করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আর কথা না বাড়াইয়ে চিকেন রোলটা দেখে নেওয়া যাক। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সবসময় মতো আমার পাশেই থাকবেন। তাহলে চলুন চটপট এই রেসিপিটা তৈরি করা যাক। এখানে আমি নিয়েছি চিকেনটাকে আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি ছিঁড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিভাবে আমি ছিঁড়ে নিয়েছি আমি 1 বাটি চিকেন। এখানে নিয়েছি আমি 1 কাপের একটু কম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মিহি কুচি নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ কুচি, কাঁচামরিচটা পরিমাণ মতো। এখানে নিয়েছি 1/2 কাপ দুধে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে দিচ্ছি। এটা অবশ্যই লাগবে। আপনারা চাইলে দুধ না দিয়ে কর্নফ্লাওয়ারটা পানি দিয়েও মিক্স করে নিতে পারেন। এটা মিক্স করা হলে আমি এক পাশে এটাকে রেখে দেব। এবার আমরা রান্নায় চলে আসলাম। একটু তেল দিয়ে আমি সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো একটু ভাজা হয়ে এলেই এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরেটা দিয়ে আমি আবারও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এলেই আমি সেখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানিটা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়া মরিচ, দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি আদা বাটা, দিচ্ছি রসুন বাটা। এই 2টা বাটা জিনিস অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে রোলের টেস্টটা আরো ভালো আসে। এবার আমি মশলার সঙ্গে পেঁয়াজগুলো একটু কষায় নিচ্ছি। কষানো হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে আমি আরো ভালোভাবে মশলার সঙ্গে মাখায় নিচ্ছি। চিকেনটা আমাদের সেদ্ধ করাই ছিল, সেই জন্য এটাকে বেশিক্ষণ রান্না করে নিতে হবে না, একটু রান্না করলে এটা রেডি হয়ে যাবে। এবার আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি চিকেনে। পানিটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই তো কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন আমার চিকেনটা খুব সুন্দর একটা মাখা মাখা ভাব আসছে। আগে আমি সরি বলে দিচ্ছি, কারণ আমি এখানে ভিডিওটা আমার বন্ধ হয়ে গেছিল, সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি এখানে সেই দুধ আর কর্নফ্লাওয়ারটা মিক্স করে রাখছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা প্লিজ এই পর্যায়ে দিয়ে দিবেন। এবার আমি দিয়ে দিচ্ছি সয়া সসটা দিয়ে আমি আবারও ভালোভাবে মাখায় দিচ্ছি। সয়া সস দেওয়া হয়ে এলেই আমি এখানে দিয়ে দিব টমেটো কেচাপটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, কারণ এটা দিলে রোলের টেস্টটা আরো ভালো আসে। আমি এটাকে দিয়েও ভালোভাবে রান্না করে নিচ্ছি। আরেকটু আমি পানিটাকে শুকায় নেব, সেই জন্য আমি আরো 10 মিনিট রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানি অনেকটাই শুকায় আসছে, আর আমার চিকেনও খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে নামায় নিচ্ছি। এখানে আমি একটা বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি কয়েক চিমটি লবণ, আর দিচ্ছি সয়াবিন তেল। আমি ভালোভাবে মাখায় দিচ্ছি যেন তেল লবণ ময়দার সঙ্গে মিশে যায়। মিশানো হয়ে এলে আমি একটু একটু পানি দিয়ে এটাকে একটা ড্রো তৈরি করে নেব। একবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে ড্রোটাকে তৈরি করে নেবেন।
খুব সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। এবার আমি হালকা হাতে তেল নিয়ে ডোটার উপরে একটু মাখায় দেব। মাখায় দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই তো 10 মিনিট পর আমি একটা ময়দা দিয়ে এখন ডোটাকে ভালোভাবে আমি মথে নিচ্ছি। ভালোভাবে এটাকে মথে নেওয়ার পর আমি ডোটাকে টুকরো টুকরো করে ভাগ করে নেব। আপনাদের রোল কত বড় চাচ্ছেন ঠিক সেই মাপে ময়দাটাকে ভাগ করে নেবেন। এবার আমি একটা সুন্দর একটা রুটি তৈরি করে নিচ্ছি। বেশ পাতলাও না মোটাও না, ঠিক রুটির সাইজের আমি একটা তৈরি করে নেব। এই তো আমার রুটিটা রেডি, দেখতেই পাচ্ছেন। বেশি পাতলাও হবে না একদম মোটাও হবে না, ঠিক এই মাপের হবে। এবার আমি একটা আটা দিয়ে একটা আঠা তৈরি করে নিচ্ছি, আটা আর পানি মিক্স করে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই চিকেনটা অবশ্যই ঠান্ডা করে নেবেন। আমি লম্বাটে ভাব করে চিকেনটা দিয়ে এক পাশ থেকে রুটিটা উঠায় দিচ্ছি, দুই কর্নারটাও আমি সিল করে দিচ্ছি। এবার আমার সামনের দিকে যে রুটিটা আছে সেটা সেই আঠা দিয়ে আমি এখন এটাকেও সিল করে দিব। এই তো আমার একটা রোল রেডি। এবার আমি সবগুলো এভাবে বানায় নেব। এখানে আমি নিয়েছি ফ্রেশ ব্রেড গ্রাম। এবার আমরা ব্রেড গ্রামে গড়ায় নেব। আর একটা ডিম ফাটায় নিয়েছি, ডিমের চুবায়ে ব্রেড গ্রামে আমি মাখায় দিচ্ছি। এই যে খুব সুন্দরভাবে আমি মাখায় দিচ্ছি। এভাবে আমি সবগুলো রোলটাকে করে নেব। একটা প্যান নিয়েছি, দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি সেখানে দিয়ে দিচ্ছি রোল। একবারে সবগুলো রোল ভাজতে যাবেন না। এবার আমি চারিপাশে ঠিক ব্রাউন কালার নিয়ে আসব। দেখতেই পাচ্ছেন আমার রোলটা রেডি। দুই পাশে এটা খুব সুন্দর কালার চলে আসছে। এবার আমি রোলগুলোকে উঠায় দিব। আমার রোলগুলো ভাজার রেডি, দেখতেই পাচ্ছেন। এবার আমি সার্ভিং ডিশে উঠায় দিচ্ছি। এই যে আমার রোলগুলো রেডি, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর চটপট তৈরি করা গেল, তাই না? একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরের অবস্থাটা। ভিতরেও খুব সুন্দর একটা ক্রিমি ভাব আছে। এটা কারণ দুধ আর কর্নফ্লাওয়ার দেওয়া আছে, সেই কারণে একটু সুন্দর ভাব আছে। অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমার ভিডিওটা বন্ধ হয়ে গেছিল, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। আবারও সরি বলে দিচ্ছি। অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। তাহলে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।